আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, মশলা মাখা আমের আচার। এই আচারে কোনো প্রকারের রোদে দেওয়ার ঝামেলা নেই, চুলায়ও জাল করতে হবে না, ভিনেগারও দিতে হবে না। এমন একটি মজাদার আর দুর্দান্ত আমের আচার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ফ্রেন্ডস, আমগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আধা পাকা আম দিয়ে এই আচারটি সবচেয়ে ভালো হয়, কারণ এই আচারে কোনো প্রকারের চিনি ব্যবহার করা হয় না। আমগুলো ভালো দেখে নিতে হবে যাতে করে আমের টক কম থাকে, সেই রকম আম বাছাই করে নিতে হবে এই আচারের জন্য। ফ্রেন্ডস, আমগুলোকে ছিলে পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি কেটে নিয়ে পানিগুলো ভালো করে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টিস্পুন লবণ, সাথে 1 টিস্পুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। একদমই এই সময়টাই আমার এই আমের আচারের জন্য একদম পারফেক্ট একটা সময়। কাঁচাও নয়, পাকাও নয়, এই আমটি আচারের জন্য, এই আচারের মশলা মাখা আচারের জন্য একদমই পারফেক্ট। ফ্রেন্ডস, আমি সারা রাত লবণ আর হলুদ দিয়ে মেখে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি সকালবেলায় আমগুলোকে ছেঁকে নিচ্ছি। ফ্রেন্ডস, লবণ দেওয়াতে আম থেকে এক্সট্রা পানি ছেড়ে এসেছে, তাই এখন ছেঁকে নিচ্ছি। সবগুলো আম ছেঁকে নিয়েছি। অনেকগুলো পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। পানিগুলো ফেলে দিচ্ছি। এখন আমি টিস্যু অথবা পাতলা সুতার কাপড় দিয়ে আমগুলোকে মুছে নিতে হবে। এতে করে আমের গায়ে যে পানিগুলো লেগে থাকে সেই পানিগুলো মুছে নিতে হবে। আর আবারও আমি আরেকটি পাত্রে আমগুলো ট্রান্সফার করছি, কারণ এই পাত্রটাতে বেশ কিছু পানি রয়েছে। এই পানিগুলো ফেলে দিচ্ছি। সেমভাবে ভালো করে টিস্যু দিয়ে পানিগুলো শুকিয়ে নিচ্ছি। পাখার বাতাসেও রেখে অথবা রোদে দিয়ে আধা ঘন্টা ভালো করে আমগুলো থেকে পানি শুকিয়ে নিতে হবে। এতে করে স্টোর করে রাখা যাবে, 1 থেকে 2 বছর স্টোর করে রাখা যাবে। যেহেতু ভিনেগার ইউজ করব না, তেলেও দিব না, চুলাও জাল করব না, রোদে দিব না, তাই এই পর্যায়ে আমটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে করে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে। ঠিক সেইভাবে শুকনো শুকনো করে নিতে হবে আমটাকে। ফ্রেন্ডস, আমি দেখিয়ে দিচ্ছি, একদম কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আমের গায়েও কোনো প্রকার পানি লেগে নেই। এখন আমি মশলাগুলো প্রস্তুত করে নিচ্ছি। লাল শুকনো মরিচ নিয়েছি, কালো জিরা 1 টিস্পুন, ভিট লবণ 2 টিস্পুন, 1 টিস্পুন মৌরি, পাঁচফোড়ন, সাদা লবণ ভেজে নিচ্ছি। একদমই লো ফ্লেমে জাল করে মরিচগুলোকে টেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি মৌরিগুলো। যতটা সম্ভব একদমই লো ফ্লেমে জাল করে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন আমি পাঁচফোড়নগুলো সেমভাবে ভেজে নিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সাদা লবণ লো ফ্লেমে জাল করে এইভাবে লবণটাকেও টেলে নিতে হবে। ঠিক এইরকম করে ঝরঝরে করে নিতে হবে যাতে করে লবণ থেকে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এখন আমি আমের পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে। যেহেতু আমের পরিমাণ আমার বেশি, তাই আমি 1 লিটার সরিষার তেল ভালো করে গরম করে নিয়েছি। ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি ভেজে নেওয়া উপকরণগুলো ব্লেন্ড করে নিচ্ছি। কিছুটা শুকনো মৌরি
জিরা আর পাঁচফোড়ন আমি আস্ত রেখেছি, বাকিগুলো ব্লেন্ড করে নিচ্ছি। হাফ ব্লেন্ড করে নিতে হবে, এতে করে এই আচারের সাথে হাফ ব্লেন্ড মশলাই ইউজ করা হয়। এখন আমি আস্ত মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর ব্লেন্ড করা আধা ভাঙা বা হাফ ব্লেন্ড যাই বলেন মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়েছি। এখন আমি 2 টিস্পুন তেলে নেয়া লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তেলের সাথে মশলাগুলো। এখন আমি চাট মশলা 1 টিস্পুন দিয়েছি, হাফ টিস্পুন ভাজা কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আবারও 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে হবে, আমের টক বুঝে দিতে হবে। যে আমের টক বেশি সে আমে লবণটা বেশি দিতে হবে, যে আমে একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে টকটা কম সেক্ষেত্রে কিছুটা কম দিতে হবে। এ পর্যায়ে আমগুলোকে আমি তেল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পর্যায়ে কোনো প্রকারে হাত না লাগানোই ভালো, হাত দিয়ে না মেখে এইভাবেই মেখে নিতে চেষ্টা করবেন। তবে এই মাখাটা একটু সময় লাগিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলবেন না। নতুন ফ্রেন্ডস যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন। এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। সো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, এতে করে কাঁচা আমের ফ্লেভার সারা বছর পেতে পারে এমন একটি ভিডিও যা সকলের মধ্যে পৌঁছে যাওয়া খুবই প্রয়োজন। ফ্রেন্ডস, এখন আমি রসুনের কোষ দিয়ে দিচ্ছি, সাথে লাল মরিচ। এটি দেখতে ভালো লাগে আর খেতেও ভীষণ ভালো লাগবে। রসুনের কোষগুলো একটা সময় আমের মতোই লাগবে খেতে। সো এইভাবে তেলগুলো ঘুরিয়ে সবগুলো আমের সাথে মিক্সড করে দিবেন, এতে করে সবগুলো আমের সাথে তেল মিশে যাবে। ফ্রেন্ডস, যার একদম ভর্তি করে তেল দেওয়ার প্রয়োজন নেই, হাফ ইঞ্চি নিচে থাকলে হবে তেল। একটা সময় আম যখন সফট হয়ে যাবে তখন আম আর তেল সমান হয়ে যাবে, তাই ভর্তি করে দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে মন চাইলে রোদে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।